সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমি অনেক ভালো আছি। নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো উঠে পড়েছি এখন বাজে 8টা। আমি দেরি করেই উঠি, কারণ রাতে তো সেভাবে এখন আর ঘুম হয় না বললেই চলে। আর সকালের দিকে একটু ঘুমিয়ে যায় তো, আর তাড়াতাড়ি আর উঠতে পারি না। তারপরে উঠে এখন 9টা বলছি, 8টা বাজে এখন। তো আমার খাবার নিয়ে বসে পড়েছি আমি প্রত্যেক দিনে। তোমাদের দেখাচ্ছি কী কী খাচ্ছি। মানে ফার্স্ট ডে থেকেই আমি এটা খাচ্ছি, সবাই খায়। তো আমাকে এখন কেউ ডাকে না, যখন ইচ্ছা তখন উঠি। উঠেও আর কী করবো, শুধু ঘরটা মুছতে হবে। আজকে একটু কাজ আছে, আজকে পুজো আছে বাড়িতে, নারায়ণ পুজো দেবে পূর্ণিমার। তো মাও সকাল সকাল চলে এসেছে। তো যে যার কাজ করছে, দিদির প্রায় কাজ হয়ে গেল। আমি শুধু ঘরটা মুছে দেবো। খেয়ে নিই আগে, খেয়েটে ঘরটা মুছি। তো সারাদিনটা পাশে থাকো। আর আরেকটা জিনিস দাঁড়াও, মনাই পাশে বসে আছে। ও এটা বানিয়েছে ঠাকুরটা, দেখো কি সুন্দর বলছে। দেখাতে পারছি না, এত ছোট্ট বানিয়েছিস তুই। বারবার বলি এত সুন্দর জিনিস বানায়, একটু ভিডিও করলেও তো পারে বলো। কিছুতেই ভিডিওগুলো করবে না। দেখো কি সুন্দর ছোট্ট ক্লে দিয়ে বানিয়েছে। ক্লে অর্ডার দিয়ে দাও করে মাথা খারাপ করে দিচ্ছিল। তো অনলাইনে ক্লে অর্ডার দিয়েছিলাম, দুটো ব্রেসলেট বানিয়ে ওগুলো পরে ভাঙাও হয়ে গেছে। এখন এই যে ঠাকুরটা বানিয়েছে, কি সুন্দর বানিয়েছে দেখেছো? চুল বানিয়েছে আবার, খুব সুন্দর হয়েছে। তাই এখানে বল এটা আমি বানিয়েছি, কেউ বিশ্বাস করবে? তুই তো বানানো দেখাস না, বানানো দেখালে তাহলেও তো বিশ্বাস করবে। ঠিক আছে, তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা। আর আমি কি নিয়ে বসেছি আমার খাবার সকালে, সেটা তোমাদের দেখাচ্ছি। তো এখানে আছে কিশমিশ, আছে বাদাম, আছে আর ছোলা। এটা প্রথম দিন থেকেই খাচ্ছি, আর এখন না আর ইচ্ছা করে না প্রত্যেক দিন খেতে। আর এক একদিন খায় না, এক একদিন চা বিস্কুট খেয়ে নিয়ে এক একদিন খায়, যখন যা ইচ্ছা হয় তাই খায়। তো এটা নিয়ে বসেছি এখন, খেয়ে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি একেবারে। শুধু ঘরটা মুছে দিয়েছিলাম আমি, ঘরটা মুছে স্নান করে নিয়েছি। দিদি মা সবাই স্নান হয়ে গেছে। তো এই যে শাড়িটা পরেছি, নরম দেখে একটা শাড়ি পরলাম। পুজো হলে আমি চেঞ্জ করে নেবো, কারণ এত গরমের শাড়ি পরতেই পারছি না এখন, শাড়ি পরে থাকতেও পারি না। তো বাড়িতে পুজো হচ্ছে যেহেতু, তাই জন্য একটু শাড়িটা পরলাম। তারপর মাথাটা একটু ভিজিয়ে দিলাম, পুজো যেহেতু বাড়িতে। তো দিদি ওদিকে করছে কন্টিনিউ, আর মা ওদিকে আলপনা টালপনা দেবে, আর আমি ওটা ফুল তুলে তারপরে দিদি ফল টল কাটবে। তোমরা কন্টিনিউ দেখতে থাকো, একটু পরেই পুজোর জন্য চলে আসবে ঠাকুরমশাই। তো এই দেখো দিদি বসে পড়েছে ফল কাটার জন্য। সৌভিক সব নিয়ে এসেছিলো আগের দিন, ফল টল কিনে ওগুলো সব কাটতে বসে গেছে। আর মাও সকাল সকাল চলে এসেছে, মা তো মামার বাড়ি গেছিলো সকালবেলায়, খুব সকালেই তাড়াতাড়ি চলে এসেছে। আর আমি কটা ফুল তুলে দিলাম, আর দিদি এদিকে কাটছে। আর মা এই দেখো একটু আলপনা দিয়ে সব রেডি করে, যা যা লাগে সত্যনারায়ণ পুজোর সব রেডি করছে। ঠাকুরমশাই একটু পরে চলে আসবে। আসলে পুজোটা আমার নামেই হচ্ছে, পুজো শোনা আসছে। পুচকু বা পুচকি যেই আসুক, তার নামে পুজোটা হচ্ছে, আমার নামে পুজোটা দিচ্ছে। তো সব রেডি করছে, দেখো ঠাকুরমশাই চলে এসেছে, পুজো শুরু হয়ে গেছে। পূর্ব দেবতা আসন উবেশনি বিনিয়োগ ওম পিতৃত্বয়া দেবিত্তাং বিষ্ণুনা ধৃত তঞ্চং ধারায়ং মাম নিত্যং পবিত্রং পুরুচাসনম এতে গন্ধপুষ্পেং ওম আদাসত্তায় কমলাসনায় নমঃ এতে ওম কমলাসনায় নমঃ। পুজো কমপ্লিট হয়ে গেছে। দেখো মা প্রসাদটা মাখছে, মা এত সুন্দর লাগে প্রসাদটা খেতে। কখন থেকে বসে আছি, কখন মাখবে মা, আমি খাবো, খুব ভালো লাগে। প্রসাদ খাওয়া হলো, মুড়ি টুড়ি খাওয়া হলো। এবার রান্না বসিয়ে দিয়েছি। দিদি এদিকে ভাতটা বসিয়েছে, আর একবেলা ভাত আজকে, আর নিরামিষ রান্না হবে। তো তরকারিটা গ্যাসে করে নিচ্ছি, দিদি এদিকে ভাতটা বসিয়েছে। শরীরটা ভালো লাগছে না, গরম লাগছে প্রচণ্ড। অনেকক্ষণ না খেয়েছিলাম সকাল থেকে, শুধু ওই ছোলা ওইগুলোই খেয়েছিলাম, আর মুড়ি টুড়িটা একটু কিছু খাইনি। পুজো হলো তারপরে খেলাম, একটু দেরি হয়েছে। তারপরে প্রসাদটা খেয়ে মুড়ি খেলাম, পেটের মধ্যে
হচ্ছে, খেতে ভালো লাগবে না দেখি। তরকারিটা যতক্ষণ পাচ্ছি করি, তারপরে দিয়ে একটু খেবো। আর বেশিক্ষণ এক জায়গায় বসেও থাকতে পারি না এইভাবে। কি খাচ্ছি সেটা তরমুজের জুস দেখে ভালো লাগছে তো। কালকে একটা তরমুজ এনেছিল পুজোর জন্য, তা ওটা পুজোর প্রসাদে আর দেয়নি, ওটা রেখে দিয়েছিল ফ্রিজে একটু ঠান্ডা হলে, ওটাকে এখন জুস করে খাচ্ছে। বললাম যে একটু আইসক্রিম করতে, তো আইসক্রিম করলে তো আজকে আর খাওয়া যাবে না, সেটা খেতে হবে কালকে, তাই জন্য আজকে জুস করে খেয়ে নিল ঠান্ডা ঠান্ডা। তখন তো রান্না করছিলাম, রান্না বান্না করে আর বসে থাকতে পারিনি বেশিক্ষণ, এসে একটু শুয়েছিলাম, শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিলো। তারপরে এখন খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন বসে আছি। আসলে সকাল থেকে বেবি মুভমেন্টটা একটু হচ্ছিল না, একটু টেনশান হচ্ছিলো। একদিন ওরকম হয় আর প্রচণ্ড টেনশান হয়, বেশি নড়াচড়া করলেও টেনশান হয়, আবার যেদিন একদম মুভমেন্ট না হয় সেদিন তো প্রচণ্ড টেনশান হয়। সকাল থেকে একটু টেনশানেই ছিলাম, তারপরে পুজো টুজো হচ্ছিলো, বসেছিলাম, তারপরে ঠিক হয়ে গেছে। এখন পুরোপুরি ঠিক আছে। প্রচণ্ড টেনশান হয়, মাঝে মধ্যে এরকম হয়। তো ডাক্তারকে বলেছিলাম, ডাক্তার বললো অসুবিধার কোনো কারণ নেই, লক্ষ্য রাখতে হবে মুভমেন্টটা ঠিকঠাক হচ্ছে নাকি। তো মনে এখন ইয়ে বানাচ্ছে, গণেশ ঠাকুর বানাচ্ছে। তো আজকেও আর ভিডিওটা করতে পারলাম না, ও তো আর একা একা করতে পারবে না ভিডিও। তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এখন বানাচ্ছে। দেখো ক্লে নিয়ে বসেছে, সব কি সুন্দর বানাচ্ছে, দেখিয়ে দে। এই দেখো কি সুন্দর গণেশ ঠাকুর বানাচ্ছে, ছোট্ট ছোট্ট কি সুন্দর বানায়। কিছু দেখেও বানাচ্ছে না কিন্তু, ও একদম মন থেকে পুরো নিজে থেকেই বানায়। সকালে যেটা দেখিয়েছিলাম ওটাও পুরো মন থেকে নিজে থেকেই বানিয়েছে, কিছু দেখেও বানায় না। একটু সামনে দেখিয়ে দে। পাগড়ি বানাচ্ছিস না তো? বাবা দেখা যাচ্ছে না, এখানটা সুন্দর। এই দেখো, গুড ইভিনিং বন্ধুরা। তো ঘুমাচ্ছিলাম, শরীরটা আজকে প্রচণ্ড খারাপ লাগছে, হঠাৎ পেটে ব্যথা করছে, জানি না কেন। জল টল খাচ্ছি গরমে হয়তো, আর প্রচণ্ড জল খেতে হবে, খাওয়া হচ্ছে জল, আরও হয়তো খেতে হবে। জল খাওয়াটা কম হয়ে যাচ্ছে, আর প্রচণ্ড পেটে ব্যথা করছে আজকে আমার, আমি হাঁটতেই পারছি না আজকে, প্রচণ্ড শরীর খারাপ করছে। তো মনা বানিয়েছে, এই দেখো রেডি হয়ে গেছে। দাও তোমাদের ব্যাখ্যা করে দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর বানিয়েছে। গণেশের মুখটা আর একটু হতো, লম্বা হয়ে গেছে গলাটা, তা ভালো লাগছে। এত সুন্দর বানিয়েছে, এই সুন্দর বানিয়েছে বলো, এত সুন্দর সুন্দর জিনিস বানাতে পারে, এই সুন্দর। ক্লেগুলো ভাবছিলাম যে নষ্ট করে দেবে, অর্ডার করে দিয়েছিলাম, চলে এসেছে। ওইগুলো দিয়ে এখন সারাদিন, এখন তো পড়া হচ্ছে, স্কুল তো নেই, সারাদিন মানে বাইরে বেরোনোর থেকে তো ভালো ঘরে বসে বসে ওইগুলোই বানাচ্ছে। ভাইয়ের জন্য খেলনা বানাস? হ্যাঁ বানাবো। বুনু নিবি না ভাই নিবি? ভাই নেব। ভাই নেবে? কেন ভাই নিবি বল? আমার বুনু অনেক আছে, ভাই অনেক বুনু আছে, ওর আর বুনু লাগবে না, ভাই লাগবে। আর সাজা গোজার জিনিসগুলো তো ভাগ দিতে হবে, বুনু আসলে, ভাই আসলে তো আর ভাগ দিতে হবে না, তাই জন্য ভাই লাগবে। যদি বুনু আসে নিবি না কোলে? ও বুনু আসলে কোলে নেবে না, দেখাই যাক এখন।